আবারও পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক শিশুর। এমন ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আজ প্রায় 5টা নাগাদ একটি ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো 3 বছরের এক শিশুর। নাম সাজ্জাদ আনসারি, বাড়ি কাশীপুর থানার হরিরি গ্রামে। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে কাশীপুর বাঁকুড়া সড়কে তালাজুরি গ্রামের পাহাড়পুর এলাকার কাছে। বাবা মায়ের সাথে মোটর বাইকে যাচ্ছিল ওই শিশু। রাস্তায় ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হয় ওই শিশু। স্থানীয় মানুষেরা উদ্ধার করে কাশীপুর কল্লোলী গ্রামীণ হাসপাতালে আনার পরেই তাকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনাগ্রস্ত মৃত শিশুটির বাবা মা কাশীপুর কল্লোলী হাসপাতালে চিকিৎসাধীন বর্তমান। ঘটনার খবর পেয়ে যুদ্ধকালীন তৎপরতায় ছুটে যায় কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন কাশীপুর সিআই। এছাড়াও স্থানীয় বিজেপি ও আদিবাসী সংগঠনের অখিল ভারতীয় বিকাশ পরিষদের জেলা নেতা নির্মল টুডু সহ অনেকেই। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা কিছু সময়ের জন্য পথ অবরোধ করে। পুলিশ গিয়ে ট্রাক্টরটিকে আটক করে, তবে স্থানীয় মানুষদের দাবি দাওয়া নিয়ে তারা বিক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি, একের পর এক পথ দুর্ঘটনায় অকালে প্রাণ কেড়ে নিচ্ছে এলাকার মানুষদের। তাই আমাদের দাবিগুলি যদি না মানা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। ন্যারো রাস্তা, এই যে পাহাড়পুরের যে ভাবে যানবাহন চলে, ওভারলোডিং বা রাস্তা সংকীর্ণ হওয়া যে ওভারলোডিংগুলো চলে সেগুলো এই কেসারের মাধ্যমে। এর আগেও আমাদের তিনটে মর্মান্তিক ঘটনার আমাদের হাই স্কুলের টিচার মশাই গেছেন এবং তারপরেও একটা গেছে, আর একটা শিশু আজকে যে ঘটনাটা ঘটল মর্মান্তিক ঘটনা, দেখার মতন নয়। যাই হোক, এই রাস্তার উপর যেমন ওভারলোডিং না চলে, স্কুল যাওয়ার সময় যাতে নো এন্ট্রি থাকে। রাস্তা কোথার থেকে ওরা দিবে সরকার সেটা জানি না, তবে এই রাস্তার উপরে কোনো ওভারলোডিং লোড নিয়ে যাওয়া নিষিদ্ধ করতে হবে। এবং আমাদের এই বালির জন্যে রাস্তাটা সবসময় জাম থাকে, তার জন্যই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। ওনারা বললেন ঠিক আছে, আমরা একটা ব্যবস্থা করে দিচ্ছি কেসারের জন্য, ওনারা আপনার পাথর গাড়ি নিয়ে ওনারা অন্য রাস্তা দিয়ে যাবে। তো ধরুন তখন থেকে আজ পর্যন্ত রাস্তার এই ব্যবস্থা হচ্ছেই। তাহলে প্রশাসনের তাহলে একদম পুরো নিশ্চুপ মানে একটা মনোভাব তার মধ্যে আছে, প্রচ্ছন্ন এটা লুকিয়ে আছে। রাস্তাটা যখন বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে এত বড়, কিন্তু তার সত্ত্বেও রাস্তাটা নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। এখন তো আপনি পেরাচ্ছেন, দেখতে পাচ্ছেন বাইকটা কীভাবে পেরোবে, খাল ডোব ভর্তি হয়ে আছে। তাহলে আমরা বারবার থানা থেকে অবজেকশন করেছি এই ব্যাপারটা নিয়ে, কেসার আর এই পাথর, কিন্তু কোনো রিয়াকশন নেয়নি। ওনারা নিশ্চয়ই মাসে ওরা পয়সা পাচ্ছেন, তার জন্য আজকে এই অবস্থা হয়েছে। থানা প্রচ্ছন্ন মদতের জন্য এই অবস্থা। কি নাম আপনার? শ্যামাপদ মণ্ডল। কোনো দায়িত্বে আছেন? বিজেপির মণ্ডল সভাপতির দায়িত্বে আছে। যে এই একটা যে মুখ্যমন্ত্রীর কড়া বার্তাটাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যে ওভার একটা লোডিং চলছে, এই ওভারলোডিংটা কিভাবে বন্ধ করা যায় এবং এখানে যে স্কুলের যে টাইমটা আছে সেই স্কুলের টাইমটা যাতে ম্যানেজ করে হয়। এবং আপনারা জানেন যে এখানে যে কেসারটা চলছে এটা জানি না কতটা বদ্ধ আছে কতটা অবদ্ধ আছে। আমরাও কিন্তু এটা আদিবাসী সমাজরা আমরা একটা তদন্ত আমরা ইমিডিয়েটলি নামবো, খুব দুঃখজনক প্রকাশ করছি। এবং এটা কিন্তু বারবার যেহেতু ঘটনা ঘটছে, এটার জন্য আমরা আদিবাসী সমাজের পক্ষ থেকে আমরা এটা যদিও একটু দেরি হয়েছে, কিন্তু এটা আমরা শেষ দিকেই ছাড়বো। আপনার নাম? আমার নাম নির্মল টুডু, পুরুলিয়া জেলার অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ পুরুলিয়া জেলার ভাইস প্রেসিডেন্ট এবং কাশীপুর যে ব্লক সেই ব্লকের আমি প্রেসিডেন্ট।